ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে রয়েছে আজ 29শে মার্চ শনিবার, যেটি পালিত হয়েছে আজ চৈত্র মাসের শেষ অমাবস্যা এবং তার সাথে পালিত হয়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ, যেটি এই সূর্যগ্রহণ শুরু হওয়ার পর ভারতবর্ষের প্রায় বিভিন্ন জায়গায় পুরোপুরি অন্ধকার নেমে আসতে চলেছে। তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই সূর্যগ্রহণ কতক্ষণ পর্যন্ত এই ভারতবর্ষে থাকবে এবং এই সূর্যগ্রহণ শেষ হওয়ার পর আপনাদের কোন কাজটি অবশ্যই করতে হবে, না হলে পরিবারের সকল ধরনের নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা এই কাজটি করবার চেষ্টা করবেন, না হলে পরিবারে নানান ধরনের রোগ অসুখ বিসুখ দেখা দেবে। আজ 29শে মার্চ শনিবার পালিত হয়েছে অমাবস্যা, তার সাথে বছরের প্রথম সূর্যগ্রহণ এই দিনেই পড়েছে। সূর্যগ্রহণ শুরু এবং সূর্যগ্রহণ শেষ কখন হবে তা অবশ্যই জানবেন। সূর্যগ্রহণ এই শেষের দিকে অবশ্যই আপনাদের সকল পরিবারকে এই ছোট্ট ক্রিয়াকলাপটি করতে হবে, না হলে পরিবারের সকলের রোগ অসুখ বিসুখ দেখা দিতে পারে। এই চৈত্র অমাবস্যা শুরু হয়েছে শুক্রবার 28শে মার্চ সন্ধে 7:55 থেকে, আর এই অমাবস্যা শেষ হবে শনিবার 29শে মার্চ বিকেল 4:27 পর্যন্ত। আজকের অমাবস্যা এই তিথি অনুসারে শেষ হচ্ছে এবং সূর্যগ্রহণ চলবে ভারতীয় বাংলাদেশ সময় অনুসারে 29শে মার্চ শনিবার পড়েছে সূর্যগ্রহণ। শুরু হবে 2:20:43 থেকে, আর সূর্যগ্রহণ সর্বোচ্চ মুহূর্ত থাকবে বিকেল 4:17:27। গ্রহণ শেষ হবে সন্ধে 6:13:45। প্রায় 4 ঘন্টার কাছাকাছি রয়েছে এই সূর্যগ্রহণ। শাস্ত্র মতে বছরের প্রথম সূর্যগ্রহণ, তাই এই সূর্যগ্রহণ শেষ হওয়ার পর এই 5টি কাজ আপনাদের পরিবারের সকলেরই করা উচিত। এই সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না যেহেতু, তাই সুতোকাল বোধ হবে না, কিন্তু তবুও আপনাদের এই অদৃশ্য সূর্যগ্রহণ থাকা সত্ত্বেও এই কয়েক কোটি কাজ আপনাদের অবশ্যই করতে হবে। সূর্যগ্রহণ শুরু হলে গ্রহণের মধ্যবর্তী সময়ে মানসিক জপ, হোম, উপাসনা, মন্ত্র জপ, গ্রহণের মোক্ষকালের কাছে দান গ্রহণ শেষ হলে স্নান করা উচিত। সূর্যগ্রহণ হয়েছে দুপুর 2টো থেকে, তাই সূর্যগ্রহণ শুরু হওয়ার পর থেকে আপনাদেরকে বেশ কয়েক কোটি কাজ করতে হবে। সূর্যগ্রহণের সময় আপনারা মানসিক জপ, তপস্যা করা উচিত। আপনি ভগবান সূর্যের উপাসনা করতে পারেন, এর পাশাপাশি রাশির অধিপতি মন্ত্র জপ করতে পারেন। তেল বা ঘি, দুধ, লস্যি, তেল, ঘি, চাটনি, আচার, পনির, মাখন ইত্যাদি রান্না করা খাবার ইত্যাদি খাবারে তুলসীর ডাল যোগ করতে হবে, যাতে গ্রহণের কারণে এসব জিনিস দূষিত না হয়ে যায়। গ্রহণকালে অর্থাৎ 29শে মার্চ শনিবার সূর্যগ্রহণের সময় কিছুতেই পূজা অর্চনা করবেন না, তবে মন্ত্র জপ পাঠ করলে গ্রহণের প্রভাব কমে যায়। সেই সঙ্গে গ্রহণকালের ঈশ্বরের মূর্তিতে স্পর্শ করবেন না। এই সূর্যগ্রহণ চলাকালীন চুল বা নখ কাটা একদমই উচিত নয়। সূর্যগ্রহণের সময় ভ্রমণ এড়িয়ে চলবেন। বিশেষ করে মনে রাখবেন 29শে মার্চ শনিবার বছরের প্রথম সূর্যগ্রহণ পালিত হচ্ছে, তাই গর্ভবতী মহিলারা কোনো কিছু কাটা, সুতো দিয়ে বোনা, ঘুম বা সেলাই করা উচিত নয়। এই সময় গর্ভবতী মহিলারা জপ করবেন, ঈশ্বরের নাম করবেন, এছাড়াও বাড়ির বাইরেও বেরোবেন না, সূর্যগ্রহণ দেখবেন না। আর অবশ্যই মনে রাখবেন এই বিষয়টি 29শে মার্চ শনিবার গ্রহণ শেষ হবে সন্ধ্যা 6:14 আর শুরু হবে দুপুর 2:21। তাই গ্রহণ শেষ হওয়ার পর কি করবেন তা অবশ্যই জানবেন। যদি এই কাজগুলি না করেন তাহলে পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে। সূর্যগ্রহণ শেষ হওয়ার পর আপনারা বাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ইত্যাদি কাজের জায়গায় আপনাদেরকে পরিষ্কার করতে হবে। সর্বত্র জায়গায় আপনাদেরকে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে, যাতে গ্রহণের নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। গ্রহণের পর বাড়ির দেবতাদের স্নান করানো উচিত, বা আপনারা এই দিন তুলসী জল অবশ্যই ছিটিয়ে দেবেন প্রত্যেকটি কোণায় বা প্রত্যেকটি জায়গায়। 29শে মার্চ গ্রহণ সমাপ্তির পর দান করা খুবই পুণ্যের কাজ বলে মনে করা হয়। সূর্যগ্রহণের পর তামার পাত্র, গম, সুতা, ছোলা, লবণ, গুড় ইত্যাদি দান করবেন। এছাড়াও যদি আপনারা গরিব বা অভাবীদের খাবার দান করতে পারেন তা অত্যন্তই শুভ হতে পারে এই শুভ দিনে। অবশ্যই সূর্যগ্রহণের শেষ হওয়ার পর এই কাজগুলি করতে হবে। সূর্যগ্রহণের সময় গুড়, লবণ পাত্র দান করতে হবে। গ্রহণ চলাকালীন বা গ্রহণ শেষ হবার পর হনুমান চালিসা পাঠ করবেন। সূর্যগ্রহণ শেষ হওয়ার পর প্রভাবিত জলে তিল, লেবু, পাকা কলা ইত্যাদি প্রবাহিত করবেন। এতে আপনাদের পরিবারের সুখ সমৃদ্ধি ভরে যাবে।
কোনো ধরনের অসুখ আপনার পরিবারে অবস্থান করবেন না। সূর্যগ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা ঘরে থাকবেন। কেউ কেউ বলে যে গর্ভবতী মহিলাদের জন্য গ্রহণের সময় ভেতরে থাকা নিরাপদ, কারণ তারা মনে করেন গ্রহণের সময় সূর্যের রশ্মি মা এবং শিশু উভয়ের জন্য খারাপ হতে পারে। সূর্যগ্রহণ শেষ হলে আবার বাইরে বেরিয়ে যেতে পারেন। এই সূর্যগ্রহণ শেষ হওয়ার পর আপনারা স্নান করে নেবেন এবং স্নানের জলে অবশ্যই একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করার চেষ্টা করবেন। সূর্যগ্রহণ শেষ হওয়ার পর একটি রুটি তৈরি করবেন এবং সেটিকে সামনে রেখে নিজের যা মনের ইচ্ছা রয়েছে সেটি বলবেন এবং সেই রুটিটিকে কালো কুকুর বা কালো গরুকে খাইয়ে দেবেন। আপনার সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ হবে। সূর্যগ্রহণ শেষ হওয়ার পর শুদ্ধ জলে স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করবেন। সূর্যগ্রহণ শেষ হওয়ার পর আপনারা কীট পতঙ্গ বা মাছকে খাবার দেবেন। এমনটি করলে পরিবারের সৌভাগ্য ফিরে আসে এবং যারা কোনো কর্মের সাফল্য অর্জন করতে পারছেন না তারা খুব সহজে সাফল্য অর্জন করবেন। বন্ধুরা, এই কার্যগুলি যদি সূর্যগ্রহণের পর আপনারা করতে পারেন তাহলে আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে, আপনাদের সকল রকমের সমস্যা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।